আমির, মডেল থানা আমির অথবা প্রতিনিধি, তারপরে বাসন পশ্চিম এই 3 থানা আমির অথবা প্রতিনিধিকে আমাদের মামুন ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরী ব্যবসায়ী বিভাগের প্রতিনিধি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, গণমানুষের নেতা, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির জনাব আনোয়ার শামসুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অথবা জামাল উদ্দিন, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন থানা পর্যায়ের আমিরবৃন্দ, উপস্থিত মহানগরী নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুবৃন্দ, উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য নয়, আপনাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা শহীদ পরিবারের সদস্য, আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের জালিয়া হিসেবে আমাদের এই আন্দোলনকে কবুল করে নেয়, সেজন্য আমরা আজকে আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, শহীদ ভাইদের জন্য আমরা আজকে দোয়া করতে এসেছি। আমরা অনুদান দেওয়ার যে বিষয়টা সেটা মুখ্য বিষয় নয়। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শহীদদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, দ্বিতীয় মুক্তিযোদ্ধার আন্দোলন যে সকল ভাইরা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। প্রিয় উপস্থিতি, আমি একটি কথা বলে শেষ করতে চাই, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ জায়গায় ছাত্ররা নিয়ে এসেছে। আমরা স্মরণ করতে চাই, নমরুদকে ওয়ানলি একটা ন্যাংরা মশার পতন ঘটিয়েছিল। আজকের এই জালিমশাহীকে আমাদের দেশে সুন্নতে খাতনাবিহীন ছাত্ররা তাদেরকে টেনে হিসেবে বিদায় করে দিয়েছে। আমাদের এই বিজয়কে ধরে রাখার জন্য প্রতি বিপ্লব যতগুলো সংগঠিত হচ্ছে, ছাত্র জনতাকে একত্রবদ্ধ হয়ে এগুলো মোকাবেলা করতে হবে। স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদেরকে সচেতন থাকতে হবে। আগামী প্রজন্ম দুইটা জিনিস নিয়ে বড় হচ্ছে, সেটা হচ্ছে এদেশে আর কোনো স্বৈরাচারকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, আর কোনো অন্যায়কারীকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আরেকটা বিষয় আমরা বলতে চাই, আমাদেরকে যারা জুলমে সহায়তা করেছে, 57,700 কোটি টাকা আমাদের দেশ থেকে যারা পাচার করে দিয়েছে, সেই সকল জালিম শাহীদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমরা আগামী দিনে সচেতন থাকবো আমাদের মাতৃভূমি, প্রিয় মাতৃভূমিকে সংরক্ষণ করার জন্য। আমাদের সন্তানেরা যেভাবে জীবন দিয়েছে, আমরা নিজেরাও প্রস্তুত থাকবো এই স্বাধীনতার স্বপ্ন যেভাবে আমরা বাস্তবায়ন করেছি, কেউ যেন ধূলিসাৎ করে দিতে না পারে। আমরা সেই সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশ জামাত ইসলামীকে সকলে সহযোগিতা করেছেন, আগামী দিনেও করবেন। বাংলাদেশ আইপিডব্লিউ ব্যবসায়ী ফোরামকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনের এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন আইপিডব্লিউ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।